বকখালি, যেখানে রয়েছে পশ্চিমবঙ্গের একমাত্র সাদাবালির বীচ এবং নির্জন এক সমুদ্র সৈকত, যেখানে শুধুই আমি। এছাড়াও রয়েছে প্রকৃতির অপরূপ সৌন্দর্য, যা সকলকে মুগ্ধ করে তোলে। রয়েছে বড় ফিশ মার্কেট, আরও কত কি। তবে সকল কিছু ছাড়িয়ে এই সাদাবালির বীচ হয়ে উঠছে বকখালির অন্যতম আকর্ষণ। বর্তমান সময়ে যেখানে দীঘা বা পুরীতে টুরিস্টদের জোয়ার থাকে, সেখানে বকখালিতে অনেকটাই আলাদা। তাছাড়া দীঘা বা পুরীর তুলনায় অনেকটাই কম খরচে ঘুরে আসা যায় এই বকখালি। যেখানে দীঘার হোটেল ভাড়া আকাশ ছোঁয়া, সেখানে মাত্র 300 টাকায় ভালো রুম পাওয়া যায় এই বকখালিতে। তাছাড়া সকল ভিড় এড়িয়ে নির্জন সমুদ্র সৈকত যারা পছন্দ করেন, তাদের জন্য বকখালি একদম আদর্শ স্থান। তবে এই বকখালিতে একদিন বা দুদিন ঘুরে আসতে কোনো সমস্যাই হয় না। আজকের এই ভিডিওতে মূলত বকখালির 2 দিন 1 রাত একটি ট্যুর প্ল্যান দিলাম আমার অভিজ্ঞতা থেকে, যেখানে সহজে এবং কম খরচে বকখালিতে ঘুরে আসতে পারবেন। কিভাবে যাবেন, কোথায় থাকবেন, কি কি দেখবেন, খাবার দাবারের কি বিষয় এবং সমুদ্রে স্নান করা যায় কি না, ইত্যাদি ইত্যাদি এ সকল তথ্য দিয়ে মূলত সাজানো এই ট্যুর গাইডটি। তবে চলুন শুরু করি। বকখালির এই ট্যুর প্ল্যানে প্রথম যে বিষয়টি আসে সেটি হলো বকখালি কিভাবে যাবেন। বকখালি 2 ভাবে যেতে পারেন, বাসেও যেতে পারেন কিংবা ট্রেনেও যেতে পারেন। প্রথমে আসি বাসের বিষয়ে। ধর্মতলা থেকে সকালবেলা প্রচুর বাস ছাড়ে বকখালির উদ্দেশ্যে। যেতে মোটামুটি 4 থেকে 5 ঘন্টা সময় লাগবে। আর ভাড়া পড়বে নন এসি 110 টাকা, আর এসিতে মোটামুটি 250 থেকে 300 টাকা। কলকাতা থেকে বাসে আসলে এই বাস আপনাদের নামিয়ে দেবে একদম বকখালি বাস স্ট্যান্ডে। এবার আসি ট্রেনের বিষয়ে। যেহেতু এই ট্যুরটি একটি বাজেট ট্যুর, সেক্ষেত্রে আমি বলবো ট্রেনে যাওয়ার জন্য। আর ট্রেনে যেতে চাইলে সকাল সকাল চলে আসুন শিয়ালদহ স্টেশনে। সেখান থেকে দক্ষিণ শাখার প্ল্যাটফর্মে চলে আসুন। শিয়ালদহ স্টেশন থেকে টিকিট কেটে নিন নামখানা যেতে মোটামুটি 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। আর ভাড়া পড়বে পার হেড 25 টাকা। এরই সাথে আরও একটি বিষয় বলে রাখি, সকালের যে সকল ট্রেন নামখানা আসে সেগুলো কিন্তু অ্যাপে দেখায় না। সেগুলো লক্ষ্মীকান্তপুর লোকাল হিসাবে আসে এবং লক্ষ্মীকান্তপুর এসে নাম্বার প্লেট চেঞ্জ হয়ে নামখানা লোকাল হয়ে যায়। তবে সেক্ষেত্রে আপনাদের ট্রেন চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। আপনাদের সুবিধা অনুযায়ী সকালের যে কোনো একটি ট্রেন ধরে চলে আসুন নামখানা স্টেশন। শিয়ালদহ থেকে নামখানা আসার পথে প্রচুর লোকজন বিভিন্ন খাবার নিয়ে ট্রেনে উঠবে। প্রয়োজনে আপনারা সকালের সে সকল খাবার দিয়ে ব্রেকফাস্টটা করে নিতে পারেন, অথবা লক্ষ্মীকান্তপুর ম্যাক্সিমাম ট্রেনে 10 থেকে 20 মিনিট দাঁড়াবে, সেখানে নেমেও আপনারা সকালের ব্রেকফাস্টটা করে নিতে পারেন। যাই হোক, নামখানা তো চলে আসলেন। এবার নামখানা থেকে কত কম খরচে এবং সহজে বকখালি পৌঁছাতে পারবেন রইল তা বিস্তারিত। নামখানা আসার পর আপনারা একদম রিল্যাক্সে বাইরে বের হন। এরপর এখান থেকে কিছুটা দূর হেঁটে মেন রোডে চলে আসুন। আর স্টেশনের সংলগ্ন যে সকল টোটো, অটো কিংবা মোটর ভ্যান রয়েছে, সেখান থেকে গাড়ি না রিজার্ভ করাই ভালো। এখানে রেটটা অনেকটাই বেশি। এখানে মোটামুটি শেয়ার গাড়ি আপনার 60 থেকে 70 টাকা পার হেড এবং রিজার্ভ নিলে 250 থেকে 300 টাকা। তাই বলবো নামখানা স্টেশন থেকে 3 থেকে 4 মিনিট হেঁটে চলে আসুন মেন রোডে। এখানে শেয়ার গাড়িতে গেলে পার হেড 40 টাকা এবং রিজার্ভ নিলে 150 টাকা থেকে 200 টাকা। এই রেঞ্জেই আপনারা চলে আসতে পারেন বকখালিতে। আর আসতে মোটামুটি আপনাদের সময় লাগবে 1 ঘন্টার মতো। এছাড়াও আপনারা নামখানা থেকে বাসে বকখালি আসতে পারেন, সেক্ষেত্রে ভাড়া পড়বে 30 টাকা। আর আসতে মোটামুটি বাসে সময় লাগবে 45 থেকে 50 মিনিট। নামখানা থেকে বকখালির দূরত্ব প্রায় 26 কিলোমিটার। এবার বকখালিতে চলে আসলেন। এবার আপনাদের কাজ হলো একটি বাজেটের মধ্যে হোটেল নেওয়া। গাড়ি থেকে যেখানে আপনারা নামবেন তার চারদিকে প্রচুর হোটেল রয়েছে, মোটামুটি বাজেটের মধ্যে আপনারা পেয়ে যাবেন। মোটামুটি 250 থেকে নন এসি শুরু, আর এসি মোটামুটি 600 থেকে শুরু। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি হোটেল আপনারা বুক করে নিন। তবে একটা বিষয় মাথায় রাখবেন, গাড়ি থেকে নামার পরে কিন্তু অনেক লোক আপনাদের অফার করবে হোটেল বুক করার জন্য। তবে তাদের প্রলোভে পা দেবেন না। নিজেদের মতো করে হোটেল দেখে শুনে বুঝে তারপর হোটেল বুক করুন। হোটেল বুক করা হলে এরপর হোটেলে ঢুকে হোটেলের প্রয়োজনীয় কাজ সেরে রুমে চলে আসুন এবং সেখান থেকে ফ্রেশ হয়ে চলে আসুন খাবার খেতে। কলকাতা থেকে বকখালিতে আসা এবং হোটেল বুক করা সহ সকল কিছু কাজ শেষ করতে প্রায় আপনাদের দুপুর হয়ে যাবে। এই দুপুরে খাবারের জন্য আপনারা ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ুন। বকখালি বাস স্ট্যান্ডের আশেপাশে প্রচুর রেস্টুরেন্ট রয়েছে খাওয়া দাওয়া করার জন্য। আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো একটি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়ার পর্বটা সেরে নিন। মোটামুটি সবজি ভাত এখানে 70 টাকা থেকে শুরু। তো এখানে খেতে বসে পড়লাম। মোটামুটি তার রেট দেখলাম। এখানে 2 ধরনের খাবার, পেট তৃপ্তি খাবার আর নর্মাল খাবার। নর্মাল খাবার দামটা কম, কিন্তু আমার মতো পেট তৃপ্তি খাবারটা খাওয়াই ভালো। আপনার মন মতো আপনি খেতে পারবেন। সবজি ভাত 70 টাকা, ডিম ভাত 90 টাকা, আর যেটা রুই মাছ আছে সেটা 110 টাকা, চিকেন 180 টাকা,
কাতলা মাছ নিলে 160 টাকা মোটামুটি রেট। খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এরপর রুমে এসে একটু রেস্ট নিয়ে নিন। তারপর চলে আসুন বকখালির সমুদ্র সৈকতে। মূল বিচে প্রবেশের পথেই পেয়ে যাবেন হাতের ডান দিকে আই লাভ লেখা বকখালি। এখানে আপনারা ফটোশুট করতে পারেন। এরপর সামনে এগোতেই পেয়ে যাবেন একটি ছোট খাল। এখানে জোয়ারের সময় জল থাকে, ভাটার সময় অনেকটাই শুকনো থাকে। তবে এই খাল পেরিয়ে আপনাদের কিছুটা দূর হেঁটে যেতে হবে, তারপরে পেয়ে যাবেন বকখালির মূল সমুদ্র সৈকত। যদিও বকখালির বিচটা অনেকটা দূরে, আপনাদের কিছুটা সময় হেঁটে যেতে হবে। পুরী বা দীঘার মতো এখানেও ঘোড়ায় রাইডস করার ব্যবস্থা রয়েছে এবং ফটো তোলারও ব্যবস্থা রয়েছে। প্রয়োজনে আপনারা ঘোড়ায় রাইডস কিংবা ফটো দুটোই করতে পারেন। এরপর প্রাণ ভরে সমুদ্রে স্নান করুন। দীঘা বা পুরীর তুলনায় এখানে ঢেউর পরিমাণটা অনেকটাই কম, তবে তাতে আপনাদের স্নান সারতে সমস্যা হবে না। মোটামুটি যা ঢেউ আছে একদম মন ভরে আপনারা স্নান সারতে পারবেন। যাই হোক, এরপর আপনাদের সময় অনুযায়ী আপনারা স্নান সেরে চলে আসুন রুমে, ফ্রেশ হয়ে নিন। ফ্রেশ হয়ে এরপর চলে আসুন বকখালির সি বিচে। যেহেতু এখন বিকেল, সেক্ষেত্রে চারদিকটা একটু হাঁটাহাঁটি করে নিন বিচের উপর, খুব ভালো লাগবে। এখানে সি বিচটা একটু অন্যরকম এবং খুব ভালো লাগবে আপনাদের। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতেই এরপর চলে আসুন বকখালির সি বিচ মার্কেটে। বকখালির এই বিচ মার্কেটে আপনারা পেয়ে যাবেন একদম ফ্রেশ মাছ। আর অবশ্যই মাছ ভাজা খেতে একদম ভুলবেন না। তবে মাছ কেনার আগে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর অর্ডার করুন। এখানে মাছের দোকান ছাড়াও রয়েছে খাবারের আরও বিভিন্ন ধরনের দোকান, সেগুলো আপনারা দেখে শুনে খেতে পারেন। বকখালির এই সমুদ্র বিচে বসারও ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে এখানে যে চেয়ার রয়েছে তার ভাড়া হলো পার ঘন্টা 10 টাকা। এছাড়াও বকখালিতে মার্কেট রয়েছে, প্রয়োজনে আপনারা এখান থেকেও কেনাকাটা সেরে নিতে পারেন। বকখালি সি বিচ এবং বিচ মার্কেট ঘোরাঘুরি শেষ করে রাতে চলে আসুন কোনো রেস্টুরেন্ট, সেখান থেকে খাওয়া দাওয়া সেরে তারপর চলে আসুন রুমে। যেহেতু আপনারা আজকে অনেকটাই ক্লান্ত, তাই খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। গুড মর্নিং, আজকে আপনাদের ডে 2। সকাল সকাল ঘুম থেকে উঠুন, ফ্রেশ হয়ে নিন। তারপর হোটেল থেকে বাইরে এসে কোনো একটি রেস্টুরেন্ট থেকে সকালে ব্রেকফাস্টটা করে নিন। ব্রেকফাস্ট করার পর বিচে একটু হাঁটাহাঁটি করুন, বেশ ভালো লাগবে। সকালের এই ওয়েদারটা দারুণ। এরপর চলে আসুন রুমে। যদি মনে হয় আজকেও আপনারা স্নান করবেন, তবে সরাসরি চলে আসুন বিচে, মন ভরে স্নান করে নিন। আপনাদের সময় অনুযায়ী আপনারা স্নান শেষে অবশেষে ফিরে আসুন রুমে। রুমে এসে ফ্রেশ হয়ে নিন, ব্যাগপত্র সকল কিছু গুছিয়ে নিন, কারণ আপনাদের রুম আজকে ছেড়ে দিতে হবে। বাইরে বেরোনোর সময় হোটেলের ম্যানেজারের কাছে ব্যাগপত্র রেখে যাবেন। যখন আপনারা বাড়ি ফিরবেন তখনই একমাত্র ব্যাগ এখান থেকে নিয়ে যাবেন, তারা আপনাদের ব্যাগ রেখে দেবে, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এরপর বাইরে এসে একটি টোটোর সাথে কথা বলুন বকখালির লোকাল সাইট সিনের জন্য। এই ক্ষেত্রে আপনাদের টোটো ড্রাইভারের সাথে একটু বার্গেনিং করতে হবে। ওরা মোটামুটি আপনাদের কাছে 500 থেকে 700 টাকা চাবে 5টা স্পট আপনাদের ঘুরিয়ে দেখানোর কথা বলে। আপনারা এখানে বার্গেনিং করবেন, মোটামুটি 2 থেকে 250 টাকার মধ্যে হয়ে যাবে। এই সাইট সিনের বিষয়ে একটু বলে রাখি, এই সাইট সিনটা কিন্তু অনেকে প্রথম দিন এসেই করে। সেক্ষেত্রে আমি বলবো আপনাদের দ্বিতীয় দিন করার জন্য, কারণ প্রথম দিন এসে হোটেল বুক করা থেকে স্নান সারা অনেকটা সময় সাপেক্ষের ব্যাপার এবং অনেকটা ক্লান্ত হয়ে যাবেন। তাই দ্বিতীয় দিন সাইট সিনটা করলে রিল্যাক্সে এবং সময় নিয়ে আপনারা সাইট সিনটা করতে পারবেন। যাই হোক, দরদাম করে একটি টোটো নিয়ে আপনারা যাত্রা শুরু করুন বকখালির সাইট সিনের উদ্দেশ্যে। প্রথমে আপনারা চলে আসুন হেনরি আইল্যান্ড, যা কিনা বকখালি থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে প্রবেশের ক্ষেত্রে পার হেড 10 টাকা এবং টোটোর জন্য এক্সট্রা আরও 10 টাকা আপনাদের দিতে হবে। তারপর টোটো কিছুটা দূর আসার পর একটি নির্দিষ্ট পার্কিং প্লেসে টোটো দাঁড়াবে। সেখান থেকে আপনাদের মূল যে হেনরি আইল্যান্ড বিচ সেখানে হেঁটে যেতে হবে। মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে হেঁটে যেতে। হেনরি আইল্যান্ডের মূল বিচে হেঁটে যাওয়ার পথে আপনারা প্রথমে পেয়ে যাবেন একটি কাঠের ব্রিজ, খুব ভালো লাগবে। এছাড়াও চারিদিকে পাবেন আপনারা সবুজের অভয়ারণ্য। আমি বলবো এখানে অবশ্যই আপনারা সেলফি তুলে নেবেন, এটি কিন্তু ফটো তোলার জন্য একটি বেস্ট প্লেস। যাই হোক, দুদিকের অভয়ারণ্যের মধ্যে দিয়ে আপনারা হেঁটে চলুন হেনরি আইল্যান্ডের মূল বিচে। কিছুটা দূর আসতেই আপনারা হেনরি আইল্যান্ডের মূল বিচে চলে আসবেন। এখানে কিছুটা সময় কাটান, সমুদ্রকে উপভোগ করুন, খুব ভালো লাগবে। তবে এর সাথে আরেকটি বিষয় বলে রাখি, এখানে আপনারা বেশি দূর যাবেন না, কারণ এখানে কিন্তু চোরাবালি রয়েছে, এই ব্যাপারে সাবধান।
এখানে কিছুটা সময় কাটিয়ে এরপর চলে আসুন পার্কিং প্লেসে, যেখানে আপনাদের টোটো রাখা রয়েছে। এরপর টোটোতে উঠে বসুন এবং টোটো আপনাদের পরবর্তীতে নিয়ে যাবে ফিশিং হারবারে। এখানেও আসতে মোটামুটি আপনাদের 15 থেকে 20 মিনিট সময় লাগবে। আর ফিশিং হারবারে ঢোকার ক্ষেত্রে এখানেও আপনাদের টিকিট কাটতে হবে, পার হেড 5 টাকা। যাই হোক, এখানে আপনারা চলে আসুন, টোটো তার পার্কিং প্লেসে রাখবে, সেখান থেকে হেঁটে আপনারা চলে আসুন ফিশিং হারবারে। এখানে আপনারা দেখতে পাবেন ট্রলার থেকে মাছ কিভাবে আনলোড হচ্ছে এবং সামুদ্রিক বিভিন্ন ধরনের মাছ, যে মাছগুলো প্যাকিং হয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে চলে যায়। এছাড়াও এখানে বোট রাইড করার ব্যবস্থা রয়েছে, মোটামুটি 2 থেকে 3 ঘন্টা আপনাদের ঘুরে নিয়ে আসবে। সেক্ষেত্রে রিজার্ভ করে গেলে 2 থেকে 3 হাজার টাকা, আর যদি আপনারা শেয়ারে যান সেক্ষেত্রে পার হেড 2 থেকে 250 টাকা। তবে মিনিমাম 10 জন হতে হবে, যদি হাতে সময় থাকে সেটাও আপনারা করে নিতে পারেন। আর বোট রাইড করলে অবশ্যই ভালোভাবে কথা বলে নেবেন এবং দরদাম করে নেবেন। এরপর এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর চলে আসুন আপনার পার্কিং প্লেসে। যদি গরমের পরিমাণটা বেশি হয়, এখানে কিন্তু ডাবের দোকান রয়েছে, সেখান থেকে আপনারা খুব কম দামে ডাব পেয়ে যাবেন, আপনারা ডাব সেবন করে নিতে পারেন। এরপর আপনারা টোটোতে উঠে বসুন, তারপর আপনাদের নিয়ে আসা হবে কার্গিল বিচ। এই জায়গাটা সত্যি খুব সুন্দর। এখানেও টুকটাক কিছু দোকান রয়েছে, প্রয়োজনে আপনারা এখান থেকে কিছু খাবার খেয়ে নিতে পারেন। এর ফাঁকে আরেকটি বিষয় বলে রাখি, যারা কার্গিল বিচে স্নান সারতে চান এখানে কিন্তু ড্রেস চেঞ্জ করার ব্যবস্থা রয়েছে। যাই হোক, এখানেও কিছুটা সময় কাটান এবং এখান থেকে আপনারা জম্বুদ্বীপ এবং মৌসুমী আইল্যান্ডও দেখতে পাবেন। এখানে কিছুটা সময় কাটিয়ে টোটোতে উঠে বসুন, এরপর টোটো আপনাদের নিয়ে আসবে ফ্রেজারগঞ্জ। ফ্রেজারগঞ্জে আসার পর আপনারা প্রথমে দেখতে পাবেন এখানে একটি গঙ্গা মায়ের মন্দির। মূলত জেলেরা মাছ ধরা যাওয়ার পূর্বে এখানে পুজো দিয়ে যায়। এছাড়াও রয়েছে এখানে কিছু দোকান, প্রয়োজনে এখান থেকেও আপনারা কিছু খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। এছাড়া এখানে পাবেন ব্রিটিশদের তৈরি একটি বাংলো, যা প্রায় ধ্বংস অবশেষ অবস্থায় রয়েছে। এছাড়াও এখানে নতুন বাঁধ তৈরি করা হয়েছে, সেখানে দাঁড়িয়ে আপনারা ফ্রেজারগঞ্জের এই সমুদ্রের বৃষ্টি উপভোগ করতে পারেন। এখানে কিছুটা সময় কাটিয়ে গাড়িতে উঠে বসুন, এবার গাড়ি আপনাদের নিয়ে আসবে আজকে সর্বশেষ যে টুরিস্ট প্লেস ইকো পার্ক। অল্প সময়ের মধ্যে আপনারা চলে আসবেন এই ইকো পার্কে। এই পার্কটিও খুব সুন্দর, এর টিকিট প্রাইস রয়েছে 20 টাকা। যদি সম্ভব হয় ভিতরে ঢোকে চারিদিকটা ঘুরে দেখুন, খুব ভালো লাগবে। ইকো পার্ক দেখা শেষ হলে তারপর চলে আসুন পুনরায় বকখালি। মোটামুটি সকল সাইট সিন করতে আপনাদের 3 থেকে 4 ঘন্টা সময় লাগবে। বকখালিতে এসে এখানে আপনারা খাওয়া দাওয়া করে নিন। আর যদি আপনাদের ফ্রেশ হওয়ার প্রয়োজন হয় তবে এখানে কিন্তু ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে, সেখান থেকেও আপনারা ফ্রেশ হতে পারেন। এরপর এখানে খাওয়া দাওয়া শেষ করে হোটেল থেকে ব্যাগ ট্যাগ নিয়ে আপনারা যাত্রা শুরু করুন বাড়ির উদ্দেশ্যে। আপনারা বাসেও কলকাতায় আসতে পারেন কিংবা বাসে করে নামখানাও আসতে পারেন এবং সেখান থেকে ট্রেনে আপনারা শিয়ালদাও আসতে পারেন। তো এই হলো 2 দিন 1 রাত বকখালি ট্যুর প্ল্যান। এবার আসি খরচের বিষয়ে। বকখালির এই 2 দিন 1 রাতের ট্যুর প্ল্যানে আমি মোটামুটি দুজনের একটি হিসেব তুলে ধরলাম। প্রথমে আসি ট্রেন ভাড়া। শিয়ালদাহ থেকে নামখানার ট্রেন ভাড়া হলো পার হেড 25 টাকা, আপ ডাউন 50 টাকা। একজনের ব্যক্তি 50 টাকা, দুজনের জন্য 100 টাকা। এরপর নামখানা থেকে বকখালি টোটো ভাড়া আপ ডাউন পার হেড 80 টাকা, দুজনের জন্য 160 টাকা। এরপর হোটেল খরচ, হোটেল মোটামুটি আমি 300 টাকা ধরে নিলাম একদিনের জন্য। এরপর আসি খাবার খরচে। আপনাদের প্রথম দিনের ব্রেকফাস্ট থেকে পরের দিন লাঞ্চ পর্যন্ত মোটামুটি একজনের খরচ পড়বে 300 টাকার মতো, দুজন মিলে হবে 600 টাকা। লোকাল সাইট সিনের ক্ষেত্রে অ্যাভারেজে 300 টাকা ধরে নিলাম, টিকিট প্রাইস মিলে আরও 100 টাকা আমি ধরে নিলাম। তাহলে সব মিলে মোটামুটি আপনাদের খরচ পড়ে প্রায় 1600 টাকার মতো, অর্থাৎ পার হেড 2 দিন 1 রাত বকখালি ট্যুরের জন্য আপনাদের 800 টাকার মতো খরচ পড়ে যাবে। তবে অনেকেই বলে 500 টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, এটা কিভাবে সম্ভব আমি জানি না, তবে আমার অভিজ্ঞতা থেকে আমি এই খরচটা আপনাদের সামনে তুলে ধরলাম। এছাড়া কেনাকাটা সহ অন্যান্য যে খরচটা হবে সেটা সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত। তো যাই হোক, আমার অভিজ্ঞতা থেকে সকল কিছুই আপনাদের সামনে তুলে ধরলাম। এই হলো বকখালি 2 দিন 1 রাতের ট্যুরের যাবতীয় খরচ সমূহ এবং ট্যুর প্ল্যান। আশা করি আপনাদের বকখালি ট্যুরটা সহজভাবে করতে পারবেন এই ভিডিও দেখে। এরপর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের যাত্রা শুভ হোক।